তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি আমার অতি নিকট আত্মীয় পরিজনদের কিভাবে হত্যা করব? এ যে মহাপাপ। যুদ্ধে জয়লাভ করে যদি ত্রিভুবনের আধিপত্য পাই, তাহলেও আমি এই যুদ্ধ করব না। এই যুদ্ধের ভয়াল রূপ কল্পনা করে আমার হাত পা কাঁপছে। এই বলে তিনি গান্ডীব ত্যাগ করে রথের ওপরে বসে পড়লেন। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সেরা শিক্ষা দিতে শুরু করলেন। অষ্টাদশ অধ্যায়ে গিয়ে আমরা দেখতে পাই অর্জুনের সমস্ত সংশয় দূর হয়ে গিয়েছে এবং সে যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়েছে। এই হলো গীতার মোটামুটি স্থূল বিশ্লেষণ। কিন্তু শুধু কি তাই? অর্জুনকে যুদ্ধে রাজি করানোই কি কৃষ্ণের মূল উদ্দেশ্য, নাকি তার বলা কথার অন্য গুরুত্ব রয়েছে? এখান থেকেই শুরু হয় গীতার সূক্ষ্ম বিশ্লেষণ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে যে বাণী প্রদান করা হলো, সেগুলি আমাদের জন্য, অর্থাৎ কলিযুগের জন্য ভীষণ অপরিহার্য। সেই যুগের অর্জুনের মধ্যে তার কর্তব্যকে নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, আজ আমাদের প্রত্যেকের মধ্যেই সেই কর্তব্যকে নিয়েই সংশয়। কি করা উচিত, এই প্রশ্নের সম্মুখীন আমাদের প্রতিদিন হতে হয়। আমরা সবাই অর্জুনের সংশয় ছিল কর্ম নিয়ে, ধর্ম নিয়ে, যোগ নিয়ে, বিজ্ঞান নিয়ে, মোক্ষ নিয়ে। আমাদের মধ্যেও তো সেই একই প্রশ্ন। একটি সাদৃশ্য লক্ষ্য করুন। অর্জুনের সামনে একটি সমস্যা উপস্থিত, কিন্তু তিনি তার সমাধান না পেয়ে ভেঙে পড়েছেন। তিনি যুদ্ধ করার আগেই হাল ছেড়ে দিচ্ছেন। তিনি কর্মফলের কথা ভেবে ভীষণ আতঙ্কিত, ভাবিত। আমাদের সঙ্গেও তো এমন হয়। আমরাও অনেক সমস্যাকে শুধুমাত্র চোখে দেখেই ভয় পেয়ে যাই। সমস্যার ভিতরে ঢুকে সমাধানের চেষ্টা না করেই আমরাও হাল ছেড়ে দিই, আর খুব সহজেই মেনে নিই যে এই কাজ আমার দ্বারা হবে না। আমরাও কিন্তু আসন্ন ফলের কথা চিন্তা করে অনেক সময় থেমে যাই। তাহলে অর্জুনের সঙ্গে আমাদের সাদৃশ্য আছে তো? তখন পরমেশ্বর ভগবানকে যদি আমরা বিশ্বাস করে সাহায্য চাই, তাহলে তিনি আমাদের সাহায্য করেন, যেমন সেই যুগে তিনি অর্জুনকে করেছিলেন। ভরসা দুইজনের উপর সমানভাবে রাখা চাই, নিজের ওপর এবং পরমাত্মার উপর। ভেবে দেখুন, আমরা সবাই কি পরমাত্মার উপর আস্থা রাখতে পারি? যারা পারে তারা পরমেশ্বরের হাত ধরে সব বাধা অতিক্রম করতে পারে। যেমন অর্জুনকে তিনি অনেক সাহায্য করেছিলেন, অর্জুন বিজয়ী হয়েছিলেন, কিন্তু দুর্যোধন ও কৌরবরা তার মাহাত্ম্য বোঝেনি, তাই তারা শেষে পরাজিত হল। আমাদের সময়েও অনেক বাধা, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আর যারা পরমেশ্বরের ভালোবাসার মানুষ, তাদের তো আরো বেশি করে যেতে হয়। এগুলি এক একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে যে পুস্তক আমাদের সাহায্য করে, তাই হল শ্রীমদ্ ভগবদ গীতা। অর্জুনের চরিত্র থেকে আমরা কি শিখব? দেখুন, এটা তো আমরা জানি যে অর্জুন খুবই বিদ্বান ও বীর ধনুর্ধারী ছিলেন, কিন্তু তিনি যখন দ্বিধা ও ধর্মসংকটের মুখোমুখি হন, তিনি তার অজ্ঞতা গোপন করেননি। তিনি কৃষ্ণের কাছে নিঃসংকোচে অজ্ঞতা প্রকাশ করে পরামর্শ চাইলেন। আর দেখুন তার কি ভাগ্য! ব্রহ্মাণ্ডের সবথেকে সেরা শিক্ষক তাকে জ্ঞান ভাণ্ডারে প্রবেশাধিকার দিলেন। জ্ঞান, ভক্তি, কর্ম এবং ধ্যান সম্পর্কে অর্জুনের যা কৌতূহল ছিল, সবকিছুর বিস্তারিত জ্ঞান তিনি কৃষ্ণের কাছে পেলেন। আমরা যতই বিদ্বান ও বুদ্ধিমান হই না কেন, যখন আমরা এটা অনুধাবন করব যে আমরা যথেষ্ট জানি না এবং কুণ্ঠা ত্যাগ করে আমরা কারোর কাছে শিক্ষা গ্রহণ করব যা আমাদের জানা নেই, একমাত্র তখনই আমরা একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারব। কোনো কিছুর বিষয়ে জ্ঞান না থাকাটা ভুল নয়, কিন্তু জ্ঞান না থাকা সত্ত্বেও অহংকার করে বড় হওয়ার চেষ্টা করাটা কখনোই যথার্থ মানুষ হওয়ার লক্ষণ নয়। এই শিক্ষাটাই আমরা অর্জুনের কাছে পাই। আর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নিজেই সব জ্ঞানের আধার, কিন্তু তা সত্ত্বেও কিভাবে সাবলীল ও সহজভাবে বিরক্তি প্রকাশ না করে ছাত্রের প্রশ্নের উত্তর দিতে হয়, আমরা তার কাছে এটা শিখি। একজন শিক্ষক তখনই মহান যখন তিনি ছাত্রের স্তরে নিজেকে রেখে তাকে উপদেশ দিতে পারেন। এবারে আমরা জানব শ্রীমদ্ ভগবদ গীতার কিছু শ্লোকের সাধারণ ব্যাখ্যা। না, ভগবদ গীতা গ্রন্থে যে অনুবাদ আমরা পাই, আমরা সেগুলি নিয়ে কথা বলবো না। আমরা জানব এই শ্লোকগুলির সাথে আমাদের জীবনের কি সম্পর্ক। যেমন গীতার 2য় অধ্যায়ের 47তম শ্লোকে ভগবান বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভূমা তেসঙ্গ হস্ত কর্মণি। অর্থাৎ কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না। ভগবদ্গীতায় বলা এই কথাটি জানেন না এমন মানুষ পাওয়াই দুষ্কর, প্রায় প্রবাদে পরিণত হয়েছে। কিন্তু এর গূঢ় অর্থ কি? আমরা তো ভাবতেই পারি যে ফলের কথা চিন্তা না করে কি কেউ কর্ম করতে পারে? পাণ্ডব, কৌরব এরা যে কুরুক্ষেত্রে যুদ্ধ করল, তারাও তো ফলের কথা চিন্তা করেছিল। তারা কি জেতার মানসিকতা নিয়ে যুদ্ধ করতে আসেনি? তারা দুপক্ষই যুদ্ধে জেতার সম্ভাবনাকে নিয়েই রণভূমিতে এসেছিল। বাস্তব উদাহরণ দিয়েই বলি, ধরুন আপনি একটি চাকরির পরীক্ষা দেবেন,
নিশ্চয়ই উত্তীর্ণ হওয়ার মানসিকতা নিয়েই আপনি পরীক্ষা দেবেন। তাহলে ফলের চিন্তা না করে ভগবান শুধু কর্ম করতে বলছেন কেন? মন দিয়ে শুনুন। আমাদের মনের একটা স্বাভাবিক স্বভাব হলো আমরা অলীক স্বপ্ন দেখতে ভালোবাসি, যদি এটা পাই, যদি ওটা হয় ইত্যাদি। ধরুন আপনি চাকরির পরীক্ষা দেবেন এবং আগেই ভেবে নেবেন যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তারপর আপনার মন আপনাকে ভাবাবে যে উত্তীর্ণ হয়ে গেলে কি কি শখ আপনি পূরণ করতে পারবেন, যেমন ধরুন নতুন গাড়ি, দামি মোবাইল বা নতুন বাড়ি করা ইত্যাদি। এরপর আবারও একটা অলীক চিন্তা এবং তারপর আরেকটা। কিন্তু এই সব ভাবনার মধ্যে যেটা সব থেকে দরকার, অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি, সেটা আর হচ্ছে না, কারণ আপনার মন আপনাকে ইতিমধ্যেই সুখের সাগরে ভেসে বেড়ানোর স্বপ্ন দেখিয়েছে। এর ফলে কি হলো? আপনি স্বভাবতই চাকরিটা পেলেন না। এবারে ধরে নিন যে আপনি এইসব অলীক স্বপ্ন কখনোই দেখেননি, তাহলে আপনার শুধু চাকরি না পাওয়ার দুঃখটাই থাকবে। আর যিনি অলীক অবাস্তব স্বপ্ন দেখেছেন তার চাকরি তো যাবেই, তার সাথে বাড়ি, দামি গাড়ি ইত্যাদিও হাতছাড়া হয়ে যাওয়ার দুঃখ থাকবে। আর সেই দুঃখে তিনি নতুন উদ্যমে কাজ করতেও পারবেন না। তাই তো ভগবান বলেন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়, কারণ কর্মফলের চিন্তা আমাদের কর্মকে বিভ্রান্ত করে। তাই আজ থেকে আমরাও গীতার এই উপদেশ মেনে চলার চেষ্টা করব। গীতার অধ্যয়ন ও মননের গভীরতায় গেলে মানুষের মন 5টি মূল্যবান তত্ত্বে স্থির বিশ্বাসী হয়ে ওঠে। এই 5টি তত্ত্ব হল আত্মার অমরত্ব বা অখণ্ডতা, দেহের নশ্বরত্ব বা ক্ষুদ্রতা, অনন্ত ঈশ্বরের অবতার রূপ পরিগ্রহণ, পরলোক তত্ত্ব এবং মানুষের স্বধর্ম অনুসারে জীবন পরিচালনা করার আবশ্যকতা। গীতা যে কি এবং এর ব্যাপ্তি যে কত অসীম, তা গীতা বারবার অধ্যয়ন না করলে অনুধাবন করা সম্ভব নয়। গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্ম নাভস্য মুখপদ্মাৎ বিনিশ্রিতা। মানুষের রাগ তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 63তম শ্লোকে বলা হয়েছে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধির নাশ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। এখানে এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক যে রাগ করা বা ক্রোধ করা মানুষের স্বাভাবিক স্বভাব। এমন পরিস্থিতি সবার জীবনেই আসে যে মনের মধ্যে রাগের জন্ম হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এখানে পরমেশ্বর সেই রাগের কথা বলছেন যখন মানুষ ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলে। এই রাগ মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই আড়াল করে। যেমন সকালের কুয়াশা সূর্যের আলোতে একটি আবরণ সৃষ্টি করে, ঠিক সেই রকম যখন ব্যক্তির বুদ্ধি বিভ্রান্ত হয় তখন সে অন্যের উপদেশও শুনতে চায় না। তখন সে ভুলে যায় কোনটা ঠিক এবং কোনটা ভুল। তার মনে আসরিক প্রভাব বৃদ্ধি পায় এবং তার পতন সুনিশ্চিত হয়ে যায়। আমাদের সমাজে এরকম উদাহরণ আমরা অনেক দেখতে পাই। তাহলে আমাদের কর্তব্য কি? ভগবান বলেছেন, ক্রোধ করো, কিন্তু ক্রোধে কখনো অন্ধ হয়ে যেও না। ক্রোধে যেন মনের মধ্যে কোনো প্রতিশোধের আগুন না জ্বলে ওঠে। হঠাৎ যখন আমাদের মনের মধ্যে রাগের জন্ম হবে তখন আমরা চেষ্টা করব কিছুক্ষণ নিশ্চুপ থাকতে এবং কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকব। ভগবদ্গীতা আমাদের এটাই শেখায়। মনে রাখবেন, ধৈর্যের শক্তি কিন্তু অনেক বেশি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও বলেছিলেন, যে সয় সেই রয়। ভগবানকে লাভ করার সহজ পন্থা কি? এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ্গীতায় পরমেশ্বর বলেছেন, যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো। আমার ভক্তি শরীর দিয়ে নয়, বরং তোমার ভিতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে। যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয়, সেরকমই আত্মাকে তরতাজা ও পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয়। যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থাকবে যে তুমি একটা শরীর, ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না। যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তুমি শরীর নয় আত্মা, তখন তুমি আমার দ্বারা প্রদেয় এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে। তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিবৃত করতে পারবে না। এই সংসারে তুমি যা কিছু দেখতে পারো, শুনতে পারো, স্বাদ গ্রহণ করতে পারো, স্পর্শ করতে পারো, অনুভব করতে পারো, সেই সব কিছু আমার রচনা হলেও আমি এইসব অনুভূতির বন্ধন থেকে মুক্ত। এই সংসারে তুমি ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু অনুভব করো তা আত্মাকে কখনো প্রভাবিত করতে পারে না। তাই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা শিখি যে আমাদের জীবনে যে দুঃখ, কষ্ট, হতাশা, আনন্দ, যন্ত্রণা ইত্যাদি আছে সেই সবই সাময়িক। যতক্ষণ আমরা এই দেহ ধারণ করে থাকব ততক্ষণ এইসব অনুভূতিগুলি আমাদের সাথেই থাকবে। তাই পরমেশ্বর বলেন যে তুমি নিজেকে আত্মার স্বরূপ রূপে কল্পনা করো। যতক্ষণ তোমার মধ্যে দেহের অভিমান বর্তমান থাকবে ততক্ষণ সুখ দুঃখ তোমার সাথে থাকবে, কিন্তু আত্মা এইসব অনুভূতির অনেক ঊর্ধ্বে।
তাই আমরা যদি নিজেকে আত্মার স্বরূপ রূপে কল্পনা করতে পারি, তাহলে সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান ইত্যাদিতে আমরা সমবুদ্ধি সম্পন্ন হয়ে যাব। তখন আমরা না তো অতিরিক্ত আনন্দে আত্মহারা হয়ে যাব। হে অর্জুন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো। নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে। কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্য চান, তবে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকে